বুধবার রাজধানী সার্কিট হাউস সংলগ্ন হেরিটেজ পার্ক পরিদর্শন করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। পরিদর্শনকালে মন্ত্রীর বক্তব্য আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে রাজ্যের বন সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়ন, এই দুই গুরুত্বপূর্ণ ইস্যুকে। একদিকে যেমন হেরিটেজ পার্কের সৌন্দর্যায়ন ও আধুনিক সুযোগ সুবিধা গড়ে তোলার কথা বলা হয়েছে, অন্যদিকে তেমনি বনজ সম্পদ রক্ষায় প্রশাসনিক দুর্বলতার চিত্রও স্পষ্টভাবে উঠে এসেছে বনমন্ত্রীর বক্তব্যে। রাজ্যের বন সম্পদ সুরক্ষার জন্য 400 জন টিএসআর জওয়ান এবং উন্নত মানের অস্ত্রের প্রয়োজনীয়তার কথা রাজ্য সরকারের কাছে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন বনমন্ত্রী। এটি শুধু একটি প্রশাসনিক বিলম্ব নয়, বরং বন উজাড়, চোরাচালান ও অবৈধ কার্যকলাপ রুখতে প্রশাসনিক প্রস্তুতির ঘাটতির দিকেই ইঙ্গিত করে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফরেস্ট ডিপার্টমেন্টের বিরুদ্ধেই চলছে, কারণ দস্যুদের সংখ্যা এমন বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমি মন্ত্রী হওয়ার 1-2 মাস বাদেই বললাম, আপনাদেরও মনে আছে, যে আমাকে অন্তত 400 জন পিএসআর দিয়ে দিন, অন্তত এই লোকগুলির বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারে। সো হচ্ছে না এগুলো। পিসিসিএফ সাহাব নিজে কথা বলেছেন ডিজির সাথে। বন্দুকের ব্যাপারেও আমি AK-47 চেয়েছি, কিন্তু বলা হচ্ছে যে SLR দিয়ে আপাতত করতে হবে। তারপর আমি বললাম ভালো SLRগুলো দিন, যেগুলো এখনও চলে, ফায়ারিং করা যাবে, ফায়ারিং করে টেস্ট করে এগুলো দেওয়ার জন্য। তো চেষ্টা করছি অ্যাকচুয়ালি, কিন্তু সবটাই তো আসলে একা ফরেস্ট মিনিস্ট্রির কাছে সেটা না। একটা হচ্ছে স্টাফের সংখ্যার অভাব, অস্ত্রের কথা তো আমি বললাম। এই কারণেই কিন্তু ধীরে ধীরে আমিও চেষ্টা করছি, যে কে চায় যে এই চোরা কারবারিরা ব্যবসা করুক, এটা আমি চাই, আই ডোন্ট ওয়ান্ট। কিন্তু মোকাবেলা করতে গিয়ে দেখা গেল ফরেস্টাররা এই মাফিয়াদের হাতে পিটামোড়া খাচ্ছে। তারপর একজন গার্ডকে তো দাও দিয়ে কুপিয়ে তার হাতটাই শেষ। হেরিটেজ পার্ককে পর্যটনের আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ক্লাসিক পাবলিক টয়লেট নির্মাণ, বিভিন্ন স্ট্যাচু স্থাপন এবং ভিআইপি ভিজিটারদের জন্য উপযুক্ত ব্যবস্থা করার জন্য এদিন সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী। ধরনের একটা পাবলিক ক্লাসিক একটা টয়লেট নির্মাণের জন্য ভিজিটার্সদের জন্য আমি আজকে বলে গেলাম যে এটা করতে হবে এখানে। কারণ এত সুন্দর একটা পার্কের মধ্যে ইফ দে ডোন্ট হ্যাভ গুড টয়লেটস, হাউ ভিজিটার্স ওয়্যার দে উইল গো। এটা হবে একটা। 2 নম্বর হচ্ছে এই যে সমস্ত বাউন্ডারি বাইরের থেকে বের, এবার যেখানে যেখানে মরিচা তরিচা আছে এগুলো রিপেইন্টিং করে এটার সৌন্দর্য করা, নোট করে নাও। দেন আই ওয়ান্ট সাম স্ট্যাচুজ রিলেটেড, অনেকগুলো আছে তো, অনেকগুলো স্ট্যাচু আমরা করা যায়। ইন্ডিজেনাস কিছু স্ট্যাচু এখানে যেন হয়, কালচার হেরিটেজ এই ধরনের একটা প্রদর্শনী যারা আমরা করতে পারি, এটার ব্যবস্থা করা। তারপর ভিআইপিরা যদি কখনো আসে টাসে এখানে, দেয়ার ইজ নো গুড ফ্যাসিলিটিস ফর ভিআইপি ভিজিটার্স। ভিআইপিরাও তো আসে এখানে, এটার জন্য কিছু একটা ব্যবস্থা যেন হয়। সামালজি আছেন এখানে, পিসিসিএফ এন্ড হক একদম ক্যামেরার সামনে আছেন। এগুলো সাংবাদিকরাও আপনারা চেক করবেন যে এই কাজগুলো হয় কিনা ইন দ্য নেক্সট 6 মান্থ। যদি না হয়, প্রসাদ, আই এম টেলিং ইন ফ্রন্ট অফ দি ক্যামেরা, দিস অল ইনফ্রাস্ট্রাকচার উই হ্যাভ টু ডু। মন্ত্রী অনিমেষ দেববর্মা 6 মাসের সময়সীমা বেঁধে দিয়ে আধিকারিকদের নির্দেশ দিলেও অতীত অভিজ্ঞতা বলছে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা মানা চ্যালেঞ্জের মুখে পড়ছে প্রায়শই। সব মিলিয়ে হেরিটেজ পার্ক পরিদর্শন ঘিরে মন্ত্রীর বক্তব্য রাজ্যের উন্নয়ন পরিকল্পনার ইতিবাচক দিক যেমন তুলে ধরেছে, তেমনি প্রশাসনিক বিলম্বের দিকটিও ফুটে উঠেছে স্পষ্ট করে। বন সংরক্ষণ ও পর্যটন উন্নয়ন দুটোই রাজ্যের টেকসই ভবিষ্যতের জন্য যেখানে সমানভাবে গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে আগামী দিনে রাজ্য সরকারের ভূমিকার উপর থাকবে সবচেয়ে বেশি নজর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।